আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রোজেন পরোটা পার্ট 2 রেসিপি। এই পরোটাটি সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এই যে দেখুন কতটা সফট হয়েছে পরোটাটি। সো লেটস গেট স্টার্টেড নাও। প্রথমে আমি ময়দা ছিটিয়ে নেব। ময়দা ছিটিয়ে একটি বল নিয়ে পাতলা করে বেলে নেব। নিচের দিকে ভালোভাবে ময়দা দিতে হবে, না হয় তোলার সময় পাতলা হওয়ার কারণে ছিঁড়ে যেতে পারে। এই জন্য নিচের দিকে ভালো করে ময়দা দিবেন। এরপর পাতলা করে বেলা হয়ে গেলে আপনার যতটুকু সম্ভব ততটুকুই পাতলা করবেন। পাতলা করে বেলা হয়ে গেলে আমি উপরে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিব। এরপর এভাবে আলতো হাতে তুলে এভাবে করে হালকা হালকা টেনে টেনে, দেখতে পাচ্ছেন টেনে টেনে আমি এটা পেঁচিয়ে দিলাম। যে হয়ে গেল। ভালো করে কিন্তু নিচে ময়দা দিতে হবে। আরেকটা, এগুলো সব একটি পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এখানে যা ময়দা লেগেছিল এগুলো আমি পরিষ্কার করে ফেলছি। এখন আমি পরোটা বেলে নেব। পরোটা বেলার জন্য নিচের দিকে ভালোভাবে ময়দা ছিটিয়ে দিতে হবে। এই যে এইটুকু মোটা রেখেছি আমি এগুলো স্কিপ করছি কারণ আমরা তো সবাই সাধারণত পরোটা রুটি এগুলো বেলতে পারি। এগুলো সহজ যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, দেখে আমি স্কিপ করেছি। এরপর একটি তাওয়া বসিয়ে দিলাম চুলায়, মিডিয়াম হাই স্পিডে দিয়ে। দেখুন এভাবে করে আমি ছেঁকে নেব। এগুলো ছেঁকে নেব রেফ্রিজারেটরে রাখার জন্য। এভাবে করে কিন্তু আপনি পুরো মাস খেতে পারবেন এই পরোটা ফ্রিজে রেখে। ছেঁকে রাখলে সুবিধা হয় কি, একটার সাথে একটা লেগে যাওয়ার চান্স থাকে না। যে এখানে এভাবে করে আমি যে দেখুন এদিকে সাদা অংশ, তার মানে জায়গাটা কাঁচা, আমি ওইদিকে আবার উল্টে দিচ্ছি। ওইদিকে আরো হতে হবে। এইভাবে ভালো করে উল্টে পাল্টা নিয়ে হালকা হালকা ছেঁকে নেব। এই যে কাগজ বিছিয়ে নরমালি রুম টেম্পারেচারে ঠান্ডা করতে হবে, ফ্যান ছেড়ে ঠান্ডা করা যাবে না। এরপর আমি ঠান্ডা করে একটা বক্সে নিচের দিকে একটি পলি ব্যাগ ভাঁজ করে দিয়েছি যাতে সহজে তুলে নেওয়া যায়। এইভাবে করে দিচ্ছি। ছেঁকে পরোটা রাখলে কখনোই পরোটা একটার সাথে একটা লেগে যায় না, বাট বাই এনি চান্স যদি কোনো সময় লেগে যায় তাহলে আপনারা কি করবেন, এভাবে পরোটা একটা থেকে একটা ছুটিয়ে নেবেন। পরের দিনেই যেদিনই দেখবেন লেগে গেছে, ছুটিয়ে নিয়ে সবগুলো আবার ফ্রিজে রেখে দেবেন। আমার কিন্তু কোনো সময় লাগেনি, বাট একদিন লেগে গেছিল, সেটাই আপনাদের জন্য আমি ভিডিও করে রেখেছি। আর এরপর দেখুন আমি পরোটাটা কিভাবে ছেঁকে নিচ্ছি। প্রথমে আমি সামান্য পরিমাণ তেল দিলাম, তেল দিয়ে পরোটাটা ছেড়ে দিয়েছি। এরপর আবারও উপরে সামান্য কিছু তেল দিলাম। যে দেখুন দেখুন চুলার আঁচটি মিডিয়াম হাই স্পিডে আছে। পরোটা যদি বেশি লো আছে ভাজতে যান তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, টান টান হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি করে ছেঁকে তুলে ফেলবেন। বেশি হাই স্পিডও রাখবেন না, বেশি লো স্পিডও রাখবেন না, মিডিয়াম হাই স্পিডে রেখে পরোটা ছেঁকে নিয়ে ফেলবেন। হয়ে গেল আমার পরোটাটি। আরেকটা দিয়ে দিলাম।
এই পরোটাগুলো খুব সফট এবং নরম তুলতুলে হয়। আমি এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিই এবং রেগুলার খাই আমরা। যে দেখুন কতটা সফট হয়েছে এবং কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন, এবং লেয়ারও ক্রিয়েট হয়েছে। আপনারা যদি দোকান থেকে কিনে না খেয়ে বাসায় এভাবে করে খান তাহলে কিন্তু এটা হেলদিও হবে, প্লাস দোকানের চেয়ে অনেক টেস্টিও হবে। আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করে দেখবেন। যে দেখুন ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।